হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 8:30 আর আজ হলো বৃহস্পতিবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে বাসি কাজ সেরে স্নান করে মন্দিরের কাজ সেরে ওপরে এসে দেখি বাবা তরকারি কেটে দিচ্ছে আর মা রান্না করতে শুরু করে দিয়েছে। ওই জন্য আমি আর রান্নাঘরে গেলাম না, বাসি আদার্স কাজগুলো করতে চলে এসছে। এই ঘরের বাসি বিছানাটা তুলে নিচ্ছে আর দেখছো তো মেয়ে শুয়ে আছে, ওই জন্য ওকে আর ডিস্টার্ব করলাম না। পাশ থেকে একটু কোনো রকমে গুছিয়ে নিলাম, পরে যখন উঠবে তখন আবার ভালো করে গুছিয়ে নেব। তারপরে দেখো নেক্সট রুমে চলে এসেছি নেক্সট রুমটাকে ঠিক করতে। অবশ্য মা যখন ঘুম থেকে সকালে ওঠে বাসি বিছানাটা তুলে নেয়, তবুও একটু ঠিকঠাক করে নিলাম বিছানাটা, কম্বলটাকে নিয়ে আলনাটাকে গুছিয়ে নিলাম। আর জানো তো আমাদের যে সোফাটা আছে না, সেই সোফাতে না এখন শীত পড়ে গেছে, তো প্রত্যেক দিন রাত্রেবেলা বিড়ালে এসে শোয়, ওই জন্য বিড়ালের লোমগুলো না সোফাতে লেগে যায় বলে ওই জন্য প্রত্যেকদিন এই বেড কভারটা দিয়ে দিই। তাহলে আর বেড কভারের ওপরে শুলে বেড কভারের ওপরেই লাগবে লোমগুলো, আর সোফাতে লাগবে না। তো তারপরে দেখো মেয়ে সেন্টার টেবিলের ওপরে খেলনাগুলো ভরিয়ে রেখেছিল, সেটা গুছিয়ে নিলাম। এর মধ্যে দেখো মেয়ে উঠে পড়েছে ঘুম থেকে। মেয়ে ব্রাশ করে নিয়ে দেখো আজকে বেশ রোদ দিয়েছে ভালো, ওই জন্য মেয়ে আর বাবা দেখো দুজনে মিলে খেলা করছে ছাদের ওপরে। আর আজকে না বেশ হাওয়াও দিয়েছে, জানো তো, বেশ ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে। তারপরে দেখো মিঠু চলে এসছে কাজ করতে। এর মধ্যে দেখো মা রান্না করেছে আজকে, যেহেতু নিরামিষ বৃহস্পতিবার, লাউ দিয়ে ডাল করেছে, আলু পোস্ত করেছে, বেগুন ভাজা, আলু ভাজা, আর মেয়ের মাশরুম ভাজা করেছে। আর দেখো তারপরে মেয়ে আগে খেয়ে নিয়েছে, মেয়ের খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো আমরা চারজনে খেয়ে নিয়েছি। নিয়ে দেখো আমি কটা খাওয়ার বাসন বেরিয়েছিল সেগুলো মাজতে রান্নাঘরে চলে এসেছি। মা রান্না করতে করতে আগে যে বাসন কটা বেরিয়েছিল সেগুলো ধুয়ে নিয়েছে। বলছিল যে এই কটা বাসন আমি মাজি, আমি আর মাজতে দেয়নি, আমি চলে এসেছি রান্নাঘরে বাসনগুলো মাজতে, রান্নাঘরটাকে ক্লিন করতে। তো দেখো রান্নাঘর ক্লিন আমার হয়ে গেছে করা। আর জানো তো এখন শীত পড়ে গেছে, তো মানে শীতকালে দেখবে বেশি জামা কাপড় বের হয়, গরমকালে কিন্তু এত জামা কাপড় বের হয় না। তারপরে ওই লেপ কম্বলের ঝামেলাটা থাকে, লেপ কম্বল সকালবেলা উঠে গোছানোটা না একটা বড় মানে কাজ হয়ে যায় শীতকালে। তারপরে দেখো মেয়ে খেয়ে দিয়ে উঠে টিভি দেখতে বসে গেছে। আর এর মধ্যে দেখো আজকে এত রোদ দিয়েছিল না, দুপুর 12টার মধ্যে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছিলো। আর মানে এত হাওয়া দিচ্ছিল না, আর মানে অন্যদিন ঘরের জানলাগুলো বিকেলবেলায় বন্ধ করি, কিন্তু জানো তো আজকে মানে 12টা 12:30টার মধ্যে ঘরের জানলাগুলো বন্ধ করে দিতে হয়েছে। আর এদিকে দেখো মেয়ে স্নান করে নিয়েছে, 12টা তো 12:30 তখন বাজে, স্নান করে দেখো মুখে ক্রিম মাখছে, আর আমি দেখো জানলা টানলাগুলো সব বন্ধ করে দিচ্ছি। তারপরে দেখো তোমাদের দাদা তখনও আসেনি, ওই জন্য চারজনে মিলে খেতে বসে গেলাম দুপুরবেলা। তারপরে দেখো তোমাদের দাদা চলে এসছে, তোমাদের দাদা বসে বসে একা খাচ্ছে, তখন 3:30 মতন বাজে, তোমাদের দাদা এসছে। তারপরে দেখো মেয়ে খেয়ে দিয়ে একটু বই নিয়ে বসেছে, পড়া হয়ে গেছে মেয়ের। মামাকে বললো একটু পাঁপড় ভেজে দিতে, তাই মাই ভেজে দিল পাঁপড়, ওই বসে বসে খাচ্ছে আর টিভি দেখছে। তারপরে দেখো সন্ধে এখন 5:30 মতন বাজে, আমি সন্ধ্যা দিতে চলে এসেছি। আর জানো এই যে মাছকে না একটু ঠাকুরের নতুন গুড় দিয়ে পায়েস বানিয়ে দিয়েছিলাম, সেই পায়েস দিয়ে প্রভুকে প্রসাদ লাগালাম। আর জানো তো আজকে ধুনোটা না বেশি দেওয়া হয়ে গেছিলো, ওই জন্য প্রচণ্ড ধোয়া হয়েছিল, মানে চোখ টোক পুরো জ্বলে যাচ্ছিল। তো দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আমার ব্লগটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।